গুড মর্নিং। সময় কিন্তু 8:25, বাচ্চারা পড়ছে আজকে। এই দুটো বাচ্চা 8টার সময় পড়তে এসছে, মানে ওদের আর ঘুম ভাঙছে না শীতে। আর তোমার কটায় ঘুম ভাঙে? এর যখন ঘুম ভেঙেছে তখন একদম আলো মানে ফোটেনি, এত ভোরবেলা ঘুম ভেঙেছে। তোমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় কেন? কি গো দুষ্টু, আমার দিকে তাকাও। কি ওটা? কি দড়ি? দড়ি? ওটা কি? ওটা কি? আপে? আপে কই? বয়ে? বই? ও, আবার কোথায় যাচ্ছিস? কি হয়েছে? সমস্যা কি? ও এখন উঠবে মনির কোলে, ও অপেক্ষা করে বসে আছে। মনি কখন তুলবে কোলে, ওই অপেক্ষায় বসে আছে। হ্যাঁ, টাটা দেবো পিঠে বাড়ি। টাটা। চোখে জল? কার চোখে জল? ও, তোমার চোখে জল? কে মারে? কে বকে? কে বকে? এই রে, ঠিক আছে। যাও, বিকেলবেলা সময় মতো চলে আসবি, তাড়াতাড়ি চলে আসবি, ঠিক আছে? টাইমে জল চলে এসেছে আর এখন কাজকর্ম শুরু করবো। অনেকগুলো কেচেছিলাম, সকাল থেকে মেলানোর সময় পাইনি, মানে টাইমে জল চলে এসেছে অনেকক্ষণ। দেখি যাই, গিয়ে গামলাগুলো এক এক করে পরিষ্কার করে আবার জল ভরি টাইমে। আর কালকে কেচেছিলাম অনেকগুলো, সেগুলো মানে মেলে দেবো আর কি। এই ওকে রেখে চলে যা। আর বাচ্চাগুলোকে আজকে বলে দিলাম যে তোরা তাড়াতাড়ি আসবি, তাড়াতাড়ি ছুটি দেবো, নাহলে আমার কাজ বাজার খুব অসুবিধা হচ্ছে। ওদের ওই 9:30টার পরে বা সন্ধ্যাবেলা 5:30টার পরে। আচ্ছা, নিয়ে একটু উঠোনের দিকে চল। ছুটি দিলে আমার কাজ বাজার খুব সমস্যা হচ্ছে, তো যাই হোক ওই জন্যই ওদেরকে একটু তাড়াতাড়ি ছুটি দিলাম আজকে। আর ওইটা দাও, ওইটা দাও, ওইগুলো দাও। হ্যাঁ, সব দাও, ওগুলো সব আমার কাছে দাও। বাবা, তারপরে ওইটা দাও, ওইটা দাও, ওগুলো সব দাও। সব বয়ে বয়ে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। কাজে ব্যস্ত থাকলে এদিক ওদিকে যাবে না, বদমাইশিটা কম করবে। হ্যাঁ, ওইগুলো সব আনো এক এক করে। হ্যাঁ, আচ্ছা, আমি ঝপ করে কেটে নিই, রান্না করবো, এক্ষুনি খাবো। হ্যাঁ, আর সোনাকে এক্ষুনি খাইয়ে দিলাম, আর ও এখন একটু কাজ করছে, একটা একটা করে এনে দিচ্ছে। তো এখন সব কিছু কেটে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। রাহির বাবা টিউশন থেকে চলে এসেছে আর এক্ষুনি আবার ভাত চাইবে, ওই জন্য তাড়াহুড়ো করে আমি আবার দৌড়ে রান্না করে কাজগুলো কমপ্লিট করে রান্না বসালাম। আর এদিকে মেয়ে ওর পাপার সঙ্গে থাকবে, ওই জন্য অনেকটা বেশ নিশ্চিন্ত। তো এই ডাবগুলো বেশ অনেকদিন আগেই আর কি গাছ ঝরা হয়েছিল, তখন নামানো হয়েছিল। তো এই ডাবগুলো না মানে বেশি দিন থাকে না আর কি, দোমালা টাইপের ডাবগুলো বেশ কিছুদিন থাকে, কিন্তু একেবারে মানে কচি ডাব, ফুল ডাব যেগুলো, সেগুলো একদমই থাকে না, জল ভেতরে গলা হয়ে যায় আর মানে পরে আর খাওয়া যায় না আর কি। তো সোনাকে তো সকালবেলা খাইয়েছিলাম, এখন আবার ওর পাপার সঙ্গে ওই চামচ আর বাটি নিয়ে ঘোরাঘুরি করছে, একটু নরম শাঁস খাবে আর কি। ওলকপি আছে, আলু আছে আর পেঁয়াজকলি আছে, তো এগুলো একটু ভাজা করছি সকালের মতো। রাহির বাবাকে অনেকদিন ধরে একটু বলছিলাম যে মাছ খাবো, তো এই যে আজকে শেষমেশ আনলো। আর এরকম 9টার দিকে আমাদের এখানে মাছ পাওয়া যায় না, আজকের কি ভাগ্যে মাছ পাওয়া গেছে, তো আসার সময় আর কি এনেছে। আর অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছি, আর পুকুরে তো এখন খোটা মাছ হয় না, ঘেরিতে তো অনেক দিনই হয় না। তো এই মাছগুলো 135 টাকা নিয়েছে, এত গায়ে লাগে না, মানে কি বলবো। সকালবেলা খাওয়ার জন্য এই যে ওলকপি আর পেঁয়াজকলি ভাজা করা হলো,
সময় এখন 11:10। আমরা এখন সকালের খাবার খাবো। নেই নেই কি নেই, মাকে ভাত দিতে বলো। আমরা কি খুঁজছে ও? মাছ ধরতে যাবো। কি খুঁজছে? ব্যাগ খুঁজছি। ব্যাগ? আরে ভাত খেয়ে তারপরে মাছ ধরবো, মাকে ভাত দিতে বলো। আরে ভাত দাও। কি ভাবে যে ছোটে, ওইটা দেখলেই আমার হাসি পেয়ে যায়। আবার দৌড়ে আসবে। জীবনেও মানে এরা হাঁটতে পারে না, যাওয়ার কথা বললেই দৌড়াবে, আসার কথা বললেই দৌড়াবে। কি জুতো সাইড করে দেবো? আমারই তো ভুল বাবা, ওর জুতোর উপরে পা দিয়েছি আমি। আমরা একটু নারকেল খেলাম, ওই জন্য খিদে নেই খুব একটা, তো ওই জন্য এখন খাবো সকালের ভাত। কি নেই? একটু আগে বাবা ফোন করছিল। বাবা আসলে মানে ভিডিও কল করতে পারে না, তো এখন মেয়ে একটু কথা বলতে শিখেছে, দাদু দাদু বলে, ভিডিও কলে একটু দেখতে চাই, কিন্তু কথা মানে বলবে কি, ভিডিও কল করতে পারে না। তো ওই জন্য ছোটো বোন আছে ওখানে, শিখে নিচ্ছে আর কি। শুধু বলছে কি কতগুলো 4-5 জায়গায় চেপে চেপে সেখানে গেল। আমি ওরকম মুখস্থ করলে হবে না, বাবা সকল সময় অপশনগুলো মুখস্থ করে আর ভাবে যে 4-5টা গেছে, 6 জায়গায় গেছে, এরকম ভাবে আর কি। যে তুমি ভালো করে বুঝে নাও, তুমি তো নিজে পড়তে পারো, একটু পড়ে পড়ে বুঝে নাও আর কি। অনেকেই ফোন ব্যবহার করেন, কিন্তু মানে অনেকে হয় কি শুধু ফোন কল ছাড়া কোনো কিছু করতে পারে না। অনেকে মানে শুধু ইউটিউবে গিয়েই আর কি ভিডিও দেখতে পারে, কিন্তু বাকি আর কোথাও যেতে পারে না, এরকম হয় আর কি। আমার বাবার বেলায় সেরকম হয়েছে। তো যাই হোক, মোটামুটি ওই 1-2-3 বার করে প্র্যাকটিস করতে করতে মোটামুটি শিখলো। ওই আমি একবার শিখিয়ে দিয়ে এসেছিলাম, কিন্তু ভুলে যায় আর কি। তো যাই হোক, ওই মাছটা ভেজে রেখেছি, সকালে খাবারটা খেয়ে নিই, তারপর দুপুরে আবার রান্না বসাবো। থালাগুলো যা ছিল সব মেজে এনেছি, তো এখন খেতে বসি। যা, সবাই চলে এলাম, জলেপটটা বাইরে। দেখি তোমার মা কি করছে, দেখি 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 কি করছে। কি করছো তুমি? এই যে কষ্ট করে আলু গাছ লাগিয়েছি, এবার একটু আলু শাক খাবো। ও, সে আলু গাছ লাগিয়েছিলে, সেগুলো এরকম বড় বড় হয়ে গেছে। আলু গাছে ফুল আসছে, দেখেছো? এই যে আলু পাতা তুললাম, এটা শান্তি শাক, এটা হচ্ছে লাউ পাতা। আর ওই পুকুর পাড়ে ওখান থেকে দেখি কিছু ওই আনবো, ওই কি শাক ওটা বলে, খেলে গায়ে হরদম রক্ত হয়, কুলপি শাক। কোথায় ফুলে খাড়া শাক, ওই পুকুর পাড়ে হয়েছে, ওখান থেকে আনবো। আর আমি খেয়ে উঠে একটুও বসিনি, তাড়াতাড়ি করে থালা বাসন যা ছিল, হাঁড়ি কড়া যা ছিল সব মেজেছি, মানে কালি হাঁড়ি কড়া, এই যে কালি তুলে আবার ছাই দিয়ে মানে শুকোতে দিয়েছি, ভাত বসিয়ে দেবো। আজকে মাছ হয়েছে বলে ভাবছি আতপ চালে ভাত রান্না করব। তো শাক ভাজা করবো একটু মাছের মাথা দিয়ে, তো ওই জন্যেই একটু শাক জোগাড় করছি এদিক ওদিক থেকে। ঘরটা মোটামুটি একটু দাঁড় করাতে পারলে বাগানে রাহির পাপার আর আশা করবো না, আমি নিজেই কিছু কিছু করার চেষ্টা করব। তো রাহির পাপাকে বলছি এখন আরও কিছুটা জ্বালানি আছে, ওগুলো তুলে দিতে, আর ওই দিকটায় একটু কুপিয়ে ওই পালং শাকের দানাটা একটু দিতে বলবো। তো দেখি, এখন বলতেই তো থাকবো, দেখি এখন কতটা কি করে। এই যে ও ব্যাগ নিয়ে বেরিয়ে এসেছে। ব্যাগে আছে কি? ব্যাগে কি কি আছে পাপা দেখাও তো, দেখো কি কি আছে ব্যাগে। দেখি এটা খোলো, এই চেনটা খোলো, খোলো চেনটা খোলো। খোলো 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 খোলো, খোলা যায় না? আচ্ছা, কি এটা? কি? বাদাম, কাজু বাদাম। ও ব্যাগের ভিতরে কাজু বাদাম রেখে দিয়েছে, মাঝে মাঝে বের করে আর খায়। ও কাজু বাদাম খেতে খুব পছন্দ করে, ও মানে কামড়ে কামড়ে খায়, বেশ নরম তো। তো ওইটা ও ব্যাগে রেখেছে। আর কি আছে? ডিম আছে। আচ্ছা কই দেখি, এই তো ডিম। আর কি আছে দেখাও। আর কি আছে দেখাও তুমি। হ্যাঁ, চামচ না, এটা হচ্ছে ছুরি। এটা ছুরি। আর কি আছে? আর কিছু নেই। এটা কি আছে? চাকা আছে। এই না, আবার রেখে দিচ্ছি, দেখো রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি ওটা কাজু বাদামটাও রেখে দাও।
পরে আবার খাবে। হ্যাঁ না, এবার নাও, এবার কাঁধে করো, লাগিয়ে দাও, টানো টানো, হ্যাঁ টানো, হ্যাঁ টানো, হ্যাঁ এই তো হচ্ছে, এই তো হচ্ছে, হ্যাঁ টানো, এই তো, এই তো সবই পারো তুমি, হ্যাঁ টানো, এই তো, এই তো তুমি লাগাতে পেরেছো। তাই না? হ্যাঁ আবার এইখান থেকে এই দিকটা টানলে আবার খোলা যায়। হ্যাঁ এখানে ধরতে হয়, তখন এইখানে ধরতে হয়, এটা এই পাশে ধরতে হয়। আচ্ছা থাক, পরে পরে আবার। চলো ঘরে যাবো আমরা, চলো। ওই সেই ব্যাগ থেকে বাদামটা বের করেছে, ঘুরে আর খাচ্ছে। মানে বড় বড় পিস নেই, টুকরো টুকরো করা আছে, পেপারের ভিতরে ছিল, প্লাস্টিকের ভিতরে ছিল, তো সেগুলো ও দিচ্ছে না, ও নিজে ব্যাগে রাখে আর মাঝে মাঝে বের করে খায়। তোমার বাদাম খেতে ভালো লাগে পাপা? কি খাচ্ছ? বাদাম। তোমার খেতে ভালো লাগে? বাদাম খেতে ভালো লাগে? খাও খাও খাও। কি মিষ্টি? খেতে ভালো লাগে? বাদাম বাদাম। ভালো লেগেছে? ও তোমার বাদাম খেতে ভালো লাগে? ও আচ্ছা। হ্যাঁ জল খাবে? বুঝলাম না। তুই তাড়াতাড়ি কথা বলা শিখতো, তুই ভালো করে কথা বলতে শিখবি আর বুঝিয়ে বলবি আমাদের কি বলতে চাইছিস। কটা বাজে বল? 12:30 বাজে। 8টা? 8টা 8 বাজে? আচ্ছা চলে আয়। এই যে এখানে বুলটি রান্না করছে, কুমড়ো আলু মাছ আর মাছ, মাছের মাংস দিয়ে আর ওই শাক, ও এই যে কেটে কেটে পরিষ্কার করে এনেছি, ঝটপট রান্না করে নিই। আবার ভিডিও করা হয়নি এখনো, সোনাকে চান করানো হয়নি, 12:30 বেজে গেছে। ভাতটা হয়ে গেছে, আমার একটু রান্না হয়ে যাবে। কি জুতো এনেছো পরবে? জুতো পরবে? তুমি একা একা পরো দেখি, বসে বসে জুতো পরো। হ্যাঁ এখানে বসে বসে জুতো পরো, ওইখানে বসে বসে পরে পরে নাও। আর ওখানে বসলে এমনি জুতো পরতে হয় না, এমনি ওই এক পাশে রেখে দাও জুতো, তাও পরবে। ও তুমি শিগগিরই কাজ করো, একটু এখানে একটু কুপিয়ে দানাগুলো দিয়ে দাও। আর একটু তো লাগিয়েছে, কিছু হয়েছে ওখানে? সার দিতে হবে, জল দিতে হবে তো। মাদের হয়েছে এরকম লাগলে করছে কি করে? গোড়ায় সার দিয়ে জল দিয়েছে তারপরে তো হয়েছে, এমনি শুধু মাটিতে বসিয়ে রাখলে কিছু হয় না। কি চায়না কুমড়ো তো মিষ্টি দিতে হয় না, মিষ্টি আছে। মটরশুঁটি ঝোলে দিলে সেদ্ধ হবে? কেন দেবে? কারণ যেখানে একটা তরকারি সবকিছু দিলে ভালো লাগে না। আরে কুমড়োর সঙ্গে মটরশুঁটি ভালো লাগে নাকি? তাই কুমড়োর সঙ্গে মটরশুঁটি ভালো লাগে। কোনদিন খাওনি কুমড়ো তরকারিতে মটরশুঁটি? শোনা যাস না, জুতো রেখে আসতে যাচ্ছে। জুতো রেখে এসেছো?
হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, চলে এসো চলে এসো চলে এসো, এখানে বসবে। কুকুর কুকুর, হ্যাঁ ও বাবা কুকুর ঘরের ভিতরে ঢুকে যায়। আর ঢুকেই দুটো আটার প্যাকেট নিয়ে চলে গেছে, একবারেই কামড় দিয়ে দুটো আটার প্যাকেট নিয়ে চলে গেছে। দেখেছো ও শুকছে যে কে কোথায় আছে, পরিস্থিতি বুঝে নিচ্ছে। এক্ষুনি আমি এলাম ফিশারি থেকে, ঘেরে গিয়েছিলাম জল ঢুকেছে কিনা। জল দেখলাম অর্ধেক ঢুকেছে, মানে একদিন জোয়ার দিয়েছিল তাতে করে অল্প জল ঢুকেছে। আর আমি মাছ ছেড়ে দিয়েছি, কাঁকড়া ছেড়েছি, এমনি মিন বাগদা ছেড়েছি, আর বাদবাকি মাছ আস্তে আস্তে ছাড়বো। কি কি বলো? কাক এসে ও কাক চলে যাবে। তো জল ভর্তি হয়ে গেল ফিশারিতে, এখনো ভর্তি হয়নি, ভর্তি হয়ে গেলে মোজা মোজা বলে ওটাকে, মোজা। তো তারপরে কিছু কিছু মাছ ছাড়বো, যেমন পার্শে মাছ ছাড়বো, তেলাপিয়া মাছ ছাড়বো। আরে মাছ এখন মাছ ধরবো না, আসলে মাছের কথা বললেই ও চাইছে যে মানে পুকুরে জাল ফেলে মাছ ধরি না, ও চাইছে যে পুকুরে জাল ফেলে মাছ ধরি আর ও ব্যাগ ধরবে। হ্যাঁ ব্যাগ ধরবে, ওই জন্য পাশের বাড়িতে আর কি তাদের পুকুরে মাছ ধরছে, ও দেখতে পেয়েছে, ও দেখে তখন থেকে বলছে ব্যাগ ব্যাগ, মানে ব্যাগ নিয়ে ও মাছ কুড়োবে। এই জন্য সেই তখন থেকে বলছে যে মাছ, হ্যাঁ পুকুরে। যা ওদের বাড়ি গিয়ে মাছ ব্যাগ ধরবি যা। কি রে এখানে কি মাছ, কি বলো, কি ব্যাগ নেবে? ব্যাগ নিয়ে মাছ ধরবে, ওকে দাও। কি খাচ্ছ তুমি, কি খাচ্ছ? কুল। টক লেগেছে? টক লেগেছে? টক খেতে তুমি পছন্দ করো? টক লেগেছে? ভালো, খাও। কালকের এরকম ও তেঁতুল, মা তেঁতুল দিয়ে খাচ্ছিল, তো তেঁতুল চেয়ে চেয়ে শুধু তেঁতুল নিয়ে খাবে, খুব বায়না ধরছিল। মানে তেঁতুল খেতে পছন্দ করে, টক খেতে পছন্দ করে, টক জাতীয় কোনো কিছু। আর কুল পেলে তো খাবেই, তাই তো? ওর মা যেগুলো পছন্দ করে ও মেয়েও সেরকম হয়েছে, একদম মায়ের মতো সমস্ত জিনিসগুলো খাবে। নারকেল খেতে পছন্দ করে, তারপরে তেঁতুল, তারপরে আর কি পছন্দ করে, বাদাম, বাদাম খেতে খুব পছন্দ করে, তারপরে বিরিয়ানি খেতে পছন্দ করে। সব খাবে, সব খেতে হবে, তাই না? সব খেতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। হ্যাঁ এইখানে এই বাইরের এই জলের উপরে যত ওদের নজর, এখানে শুধু স্নান করবে। হ্যাঁ এই জলে শুধু স্নান করবে আর পটি করবে, ওদের কাজ। একটু রসুনটাই বেশি দিয়েছি শাকে, তো একটু রসুন বেশি হলে ভালো লাগে। একটু লাল লাল করে ভেজে নেব সব। হ্যাঁ লবণ হলুদ দাও। হ্যাঁ এ ডাকছে, এদিকে এসো। রান্না হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে মেয়েকে একটু মাছ দিয়ে খাইয়ে দিলাম, আর ও মাছ পেলে মোটামুটি খুব খুশি হয়, আর ও তখন মানে বেশ মোটামুটি একটু কম সময়ের মধ্যে খায় আর কি। তো যাই হোক, এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে 3খানা তরকারি হয়েছে। শাক ভাজাটা আজকে দারুণ লেগেছিলো, কেননা মাছের মাথা দেওয়া হয়েছিল, আর সাথে আরও 2খানা তরকারি। মোটামুটি আমার আর রাত্রিবেলার দিকে কোনো তরকারি বানাতে হবে না, এই তরকারিতেই হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যে আবার বাচ্চারা চলে আসবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে আবার।